وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم: شهر الله المحرم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জীবনকে প্রবাহমান বানিয়ে দিয়েছেন। পুরা দুনিয়াটাই প্রবাহমান, কেউ স্থির না, সব কিছুই চলতেছে। সূর্য চলতেছে, চন্দ্রও চলতেছে, সব কিছুই চলতেছে। আল্লাহ তাআলা বলেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে প্রবাহমান। চন্দ্র প্রবাহমান, সূর্য প্রবাহমান, তারকারাজিগুলো প্রবাহমান, সকলেই প্রবাহিত, সকলেই চলতেছে। তদ্রূপ মানুষের হায়াতও চলতেছে, বছরও চলতেছে। চলতে চলতে আমাদের ভিতর থেকে 1441 হিজরি চলে গেছে, আর আজকে থেকে 1442 হিজরি শুরু হয়ে গেছে। এটা নতুন হিজরি সন শুরু হয়ে গেছে, আমাদের কারোই জানা নাই। আরবি গণনা বছরের শুরু মুহররম মাস থেকে আর শেষ হয় জিলহজ মাসে। জিলহজ মাস শেষ হয়ে গেছে, আজকে থেকে মুহররম মাস শুরু হয়ে গেছে। কিন্তু ইংরেজি মাস
যেদিন শেষ হয় আর শুরু হয়, তার ভিতরে মানুষের আনন্দ থাকে। 31st নাইট উদযাপন করে, 31st নাইট উদযাপন করে বিভিন্ন গুনাহের লিপ্ত হয়ে যায় মানুষ, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। কখনো গান বাজনা হয়, কোথাও আতশবাজি হয়, কোথাও দুল তবলার বাজনা হয়, কোথাও নগ্ন মহিলাদের নাচ আর গান শুরু হয়ে যায়। তা ইংরেজি নতুন বর্ষকে শুরু করা হয় গুনাহের মাধ্যমে, গুনাহের সৈলাবের দ্বারা, নগ্নতার দ্বারা, বেহায়াপনার দ্বারা, নাজায়েজ কাজের মাধ্যমে। এই জন্য মানুষ ওইটার খবর জানে কোন দিন 31st নাইট হবে, ডিসেম্বর মাসে 31 তারিখ হবে, জানুয়ারি মাসের 1 তারিখ হবে, ওইটা মানুষ ভালো করে জানে। ওই জায়গায় নাজায়েজ কাজ আছে, এই জন্য মানুষ ভালো করে জানে। আরবি তারিখ, এখানে কোনো নাজায়েজ কাজ নাই, এই জন্য মানুষের জানা নাই কখন সেই তারিখটা হবে, জানা নাই মানুষের কখন তারিখ হবে, কখন জিলহজ মাস শেষ হবে আর কখন মুহররম মাস শুরু হবে, কারো জানা নাই। অথচ ইংরেজি তারিখ জানার দ্বারা কোনো নেকি হবে না, না জানলে কোনো গুনাহ হবে না। কিন্তু আরবি তারিখ জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, সকলের দায়িত্বে জিম্মাদারি, ওয়াজিব, ফরজ। কিছু লোক আদায় করলে আদায় হয়ে যায়, বাকিদের জিম্মা থেকে সাকেত হয়ে যায়, বাকিদের জিম্মাদারি আদায় হয়ে যায়। তদ্রূপ আরবি তারিখটাও সকলের উপর ফরজে কিফায়া, সকলের জানা জরুরি। যে কিছু মানুষ এটা জেনে নেয়, বাকিদের জিম্মাদারি আদায় হয়ে যায়। আমরা তো জিম্মাদারি সরকারকে দিয়ে দিছি, আর সরকার তো হেলাল কমিটি বসায় দিচ্ছেন, তারাই জিম্মাদারি আদায় করতেছে, আমাদের জানার প্রয়োজন মনে করি না। জিম্মাদারি আদায় হইতেছে, কিন্তু আমি যদি স্বতন্ত্রভাবে জানি আমার নেকি হবে, আমার নেকি হবে এটা। কারণ হিজরি তারিখ জানা মানে মুসলমানদের একটা বড় ইতিহাসকে জানা, মুসলমানদের বড় একটা ইতিহাসকে জানা, মুসলমানদের একটা বিপ্লবকে জানা, মুসলমানদের নির্যাতন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, অধীনস্থ থেকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করা, একটা বিপ্লব মুসলমানদের ভিতরে হয়েছে হিজরতের মাধ্যমে। সাহাবাকেরা মক্কার জীবনে নির্যাতিত ছিলেন, আপন করে থাকতে পারতেন না, কাফেরদের অধীনে থাকতেন, কাফেররা নির্যাতন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করা হয়েছে। উনি 3 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় আবদ্ধ ছিলেন, জেলখানার ভিতরে বন্দী ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হিজরতের হুকুম দিয়েছেন। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা জীবনে থাকা অবস্থায় শুধু একজন ধর্মের প্রচারক ছিলেন, একজন নবী ছিলেন। যখন হিজরত করেছেন তখন শুধু তিনি নবীর অন্যায় একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। মক্কা জীবনে থাকা অবস্থায় উনি সাধারণ মানুষ ছিলেন। যখন মদিনায় চলে আসছেন, রাষ্ট্রপ্রধান হওয়ার পাশাপাশি সেনানায়ক, সিপাহ সালার হয়েছেন, সিপাহ সালার হয়েছেন, ইমাম হয়েছেন, মানুষের নেতা হয়েছেন, মানুষের অন্তরের কলবের নেতা হয়ে গেছে। সাহাবাকেরা মক্কা জীবনে নির্যাতিত ছিলেন, হিজরত করে মদিনায় চলে আসছেন, এখন আর নির্যাতিত নয়, এখন তারা স্বাধীন হয়ে গেছেন। ওই সময় নির্যাতিত ছিলেন, এখন তারা যোদ্ধা হয়ে গেছেন, এখন তারা মুজাহিদ হয়ে গেছেন। দ্বীনের জন্যে নিজের জানকে কুরবান করতে, অস্ত্র ধারণ করার জন্য শিক্ষণীয় প্রশিক্ষণ নিয়ে নিছে। হিজরত মানুষকে বিপ্লব শিক্ষা দিয়েছিল। এখন হিজরতের তারিখ মনে রাখা মানে ওই বিপ্লবকে স্মরণ রাখা। মুসলমান যখন হিজরি তারিখ গণনা শুরু হবে, নতুন বছর আসবে, তার ভিতরে উদ্দীপনা আসবে, ওই উদ্যমতা, সাহসিকতা আসবে। সাহাবা কেরাম যেমন মক্কা জীবন থেকে মদিনায় জীবন যায়, ইসলামকে আবার জ্বালিয়ে দিয়েছেন, আবার ইসলামকে বলণ্ডিত করেছেন, উচ্চ মর্যাদা সমর্থন করেছেন। আমরাও নতুন করে আবার নতুন বছর আসার দ্বারা এই শপথ নিব, বর্তমান জমানায় ইসলাম যে মানুষের হাতে নাই, মানুষ ইসলামকে ছেড়ে দিচ্ছে, ইসলাম নির্যাতিত হইতেছে, ওইটাকে আবার সম্মানের স্থানে বসাইতে হবে। নতুন বছর আসা, হিজরি সালের নতুন বছর আমাদেরকে এই শিক্ষা দেয়, আমাদেরকে ওই শপথ নিতে হবে যেন আমরা এই কাজটা করতে পারি। এটা নতুন বছরের শিক্ষা। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় জায়গায় সাহায্য করেছেন, সাহায্য করে জিনিসটা দেখায় দিয়েছেন যে যত সামনে অগ্রসর হবেন তত আপনার রাস্তা প্রশস্ত থাকবে, রাস্তা প্রশস্ত থাকবে। মক্কা থেকে বের হয়েছেন,
গারে হেরা আশ্রয় নিয়েছেন। আল্লাহ তাআলা ওদিকে সাহায্য করে দেখাই দিয়েছেন। কাফেররা পাহাড়ে গুহায় উপস্থিত, মাথা নিচু করলেই দেখতে পারে। রাসূল বলেন, ও আবু বকর তুমি ভয় পাও না, আমাদেরকে দেখতে পারবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে অভয় দেখাইলেন, আল্লাহ সাহায্য বুঝাই দিলেন, অগ্রসর হইতেছেন আরো সামনের দিকে। আর মক্কার কাফেররা আবু জাহেল ঘোষণা করছে, যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে পাওয়া যাবে, যেই ধরতে পারবে তাদেরকে এক একজন মাথা পিছু করে 100 উট পুরস্কার দেওয়া হবে। 100 উট, এক একজনকে 5 জন মিলে যদি ধরে 5 জনকে 500 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করছে আবু জাহেল। এই ঘোষণা পাওয়ার পরে পুরা দেশ ছড়ায় গেছে এই ঘোষণা, আর সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহযোগী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার তালাশে লেগে গেছেন পুরস্কারের আশা। সুরাকা নামে এক লোক ছিল, তার বাড়ি ছিল নদীর কাছে। সে তার ঘরে বসা যুবক মানুষ, ওই এলাকায় সে নেতৃস্থানীয় লোক ছিল, সাহসী লোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির কাছে যাইতেছেন। এক লোক দৌড়ে আইসা বলে, ও সুরাকা, ওই যে মক্কায় একটা পুরস্কার ঘোষণা হয়েছে, কিছু লোক পালায় গেছে, আমার মনে হয় লোকগুলি দিতে যাইতেছে। সুরাকা চিন্তা করলো, পুরস্কারটা আমার একা নিতে হবে, এখানে কাউকে শরীক বানানো যাবে না। বলে তুমি যাও, এটা অন্য লোক, আমি জানি এটা ওই গোত্রের লোক, ওরা মক্কার লোক না। এই কথা বলে ওই লোকটাকে তাড়ায় দিচ্ছে। তারা এসে নিজে তীর আর ধনুক নিয়ে ঘোড়া নিয়ে বের হয়ে গেছে, ঘোড়া ছুটাইছে রাসূলকে ধরার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইতমিনানের সাথে, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, ইতমিনানের সাথে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পাইতেছেন। একবার সামনের দিকে দেখেন, একবার পিছন দিকে দেখেন, একবার ডানে দেখেন, একবার বামে দেখেন। উনি খুব পেরেশান অবস্থায় আছেন। কেন পেরেশান? না জানি রাসূলের কোনো ক্ষতি হয়ে যায়, না জানি ডান দিক থেকে শত্রু চলে আসে, না জানি বাম দিক থেকে শত্রু চলে আসে, না জানি সামনের দিক থেকে শত্রু চলে আসে, না জানি পিছন দিক থেকে শত্রু চলে আসে, রাসূল কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যান। ওনার ভিতরে এই পেরেশানি সবসময় কাজ করতেছিল, সবসময় কাজ করতেছিল। উনি পেরেশান ছিলেন, একবার এইদিকে তাকাইতেন, একবার এইদিকে, একবার ওদিকে। রাসূল বলেন, ও আবু বকর আপনি এমন করতেছেন কেন? আল্লাহ রাসূল, আমার ভয় হইতেছে, না জানি শত্রু সামনের দিক থেকে চলে আসে, না জানি পিছন দিক থেকে চলে আসে, ডান দিক থেকে চলে আসে, বাম দিক থেকে চলে আসে। রাসূল এত ভয় পান না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, শত্রু কিছুই করতে পারবেন। একবার পিছন দিকে তাকায় দেখেন, খুব সকালে প্রত্যুষে মানুষ ঘুমন্ত অবস্থায় তাকায় দেখেন কে যেন আসতেছে গুরুসওয়ার হয়ে খুব দ্রুত গতিতে। হযরত আবু বকর বলেন, আল্লাহর রাসূল কাকে দেখা যায় আসতেছে? বলছে আপনি নিশ্চিন্ত থাকেন। কিন্তু আবু বকর নিশ্চিত হইতে পারতেছে না, মনের ভিতরে ভয় কাজ করতেছে। একটু পরে দেখা গেল ঠিকই একজন লোক ঘোড়ায় সওয়ার হয়ে খুব দ্রুত গতিতে আসতেছে, মনে হচ্ছে লোকটা ধরার জন্যই আসতেছে। বললেন, আল্লাহর রাসূল ওই যে একটা লোক আসতেছে ঘোড়ায় সওয়ার হইয়া, মনে হয় যেন সে আমাদেরকে ধরার জন্যই আসতেছে। রাসূল নিশ্চিন্ত মনে তেলাওয়াত করতেছেন, এখন আর কথা শোনার প্রয়োজন মনে করতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে ভয় পাইতেছেন, রাসূল তেলাওয়াত করতেছেন। কিছুক্ষণ আসার পরে সুরাকা হঠাৎ করে ঘোড়ার উপর থেকে হুচুট খায় পড়ে গেছে। ঘোড়া হুচুট খাইছে, উনি পড়ে গেছেন নিচে, আবার উঠে বসছেন। বুঝছেন, ঘোড়া তো হুচুট খাওয়ার কথা, রাস্তা সমান, এই জায়গায় ঘোড়া হুচুট খাবে কেন? আবার উঠে বসছে, আবার ঘোড়া চালাইছে। রাসূলের কাছাকাছি চলে আসছে। পরবর্তী যিনি মুসলমান হয়েছেন সুরাকা, উনি বলেন, আমি রাসূলের এত কাছে চলে গেছি যে রাসূলের তেলাওয়াতের আওয়াজ আমার কানে চলে আসছে, রাসূলকে ধরে ফেলবো ওই রকম অবস্থায় চলে গেছি। ওই মুহূর্তে শক্ত জায়গায় আমার ঘোড়ার 4 পা জমিনের ভিতরে ঢুকে গেছে, আর ঘোড়া চলা বন্ধ হয়ে গেছে, ঘোড়া দৌড়তেছিল, চলা বন্ধ হয়ে গেছে, আর আমি ঘোড়ার উপর থেকে পড়ে গেছি, ঘোড়ার উপর থেকে পড়ে গেছি। নিচেকে সামলে নিলাম, এবার ঘোড়া টানাটানি করতেছি, ঘোড়াকে হাঁকাইতেছি, ঘোড়া লড়তেছে না। তাকায় দেখি নিচের দিকে যে শক্ত মাটির ভিতরে ঘোড়া 4 পা জমির ভিতরে ঢুকে আসছে। আমি বুঝে ফেললাম যে এই যে বিপদ আসছে, এটা এই লোকের দোয়া ছাড়া আর
পার পাওয়া সম্ভব না। উনি বলেন আমি রাসূলের কাছে গেলাম, যা বলেন আল্লাহ রাসূল আমি তো বিপদে পড়ে গেছি, আপনি যদি দোয়া করেন হয়তো আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, না হয় আমার এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো মাধ্যম নাই। রাসূল তো দয়ার রাসূল, যে কোনো শত্রু রাসূলের কাছে দোয়া চাইছে, রাসূল তার কাছে বিন্দুমাত্র দোয়া করতে দ্বিধাবোধ করে নাই। এই জন্য মক্কা বিজয়ের সময় রাসূলের কাছে রাসূলের এক আত্মীয় রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসূলকে। রাসূল বলে আজকে ওর রক্ষা নাই, যে জায়গায় পাও ওর রক্ষা নাই, সে আসছে সিলিন্ডার হইয়া, আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দেন। রাসূল বলে তোমার ক্ষমা নাই, তোমার আজকে ক্ষমা নাই, তুমি আমাকে মক্কার জীবনে অনেক কষ্ট দিয়েছ। এত দয়ালু রাসূল কোন পর্যায়ে গেলে এত কঠিন হইতে পারে? উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, উনি বলেন আল্লাহর রাসূল আপনি তো কত শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন, সে তো আপনার আত্মীয়, আপনাকে ক্ষমা করে দেন। রাসূল বলেন ঠিক আছে যাও, ক্ষমা করে দিলাম। যে লোকটা রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসূল তাকেও ক্ষমা করে দিয়েছেন। সুরাকাতেও তো বেশি কষ্ট দেয় না, শুধু ধরতে আসছে। রাসূল দোয়া চাচ্ছে, রাসূল দোয়া করছেন। দোয়া করার পরে গোড়া উপর থেকে নিচে থেকে উঠে গেছে। এখন সুরাকার সাথে যত খাবার ছিল রাসূলের সামনে পেয়ে গেল, রাসূল আপনার জন্য হাদিয়া। রাসূল বলেন আমি তোমার হাদিয়া নিব না, যদি তুমি মুসলমান হও তাহলে হাদিয়া নিব, মুসলমান হবে না তোমার হাদিয়া নিব না। সে এখন মুসলমান হইতে রাজি না। বলছে তুমি অতটুকু কাজ করতে পারো, পিছনে যদি কেউ আসে তাকে তুমি ফিরিয়ে দিবা, তাকে রাস্তা বলে দিও না যে আমরা এই রাস্তায় আসছি। ঠিক আছে আমি এই কাজটা করব, আমি কারোর কাছে আপনার কথা জানাবো না। বলছে আল্লাহ রাসূল আমার দিলে ইয়াকিন হয়েছে আপনি এক সময় পুরা রাজ্য আপনার অধীনে চলে আসবে, সবাই আপনার অধীনে চলে আসবে। ওই সময় যেন আমি বিপদে না পড়ি, একটা আমাননামা, নিরাপত্তা নামা লিখে দেন। বর্ণনায় আছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নাম, উনি একটা নিরাপত্তা নামা লিখে দিয়েছেন, আমাননামা লিখে দিয়েছেন। ওটা চামড়া লেখা ছিল, উনি নিয়ে আসছে। আচ্ছা রাস্তায় যত লোক পাইছে রাসূলকে খুঁজতে বের হয়েছে, অনেক লোক পাইছে। উনি বলেন আমি মাত্র এই রাস্তা দিয়ে আসছি, ওই জায়গায় কেউ নাই, তুমি অন্য রাস্তায় যাও। 2-3টা কাফেলা পাইছেন, সবাইকে কথা বলে ফেরত দিচ্ছেন। রাসূল মদিনায় চলে গেছেন। এদিকে সুরাকা চিন্তা করতেছেন রাসূল যে কোনো সময় বিজয় লাভ করবে। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধের সময় রাসূল যখন হুনাইন বিজয় করে দিয়ে আসতেছেন, এক যাত্রা বিরতি করছেন, তখন এই সুরাকা সে ওই কাফেলার দিকে অগ্রসর হইতেছে। সাহাবাগণ যখন দেখলেন একজন লোক আসতেছে, তাকে আগে সাবধান করাইলেন, তাকে অস্ত্র দিয়ে ঘিরে দিয়ে নিয়ে গেলেন রাসূলের কাছে। আর তার কাছে যে ওই যে নিরাপত্তা ছিল চামড়ায় লেখা, ওইটা বাসায় নিয়ে যেতেছেন, কেউ যেন কোনো ক্ষতি না করে, যে আমার রাসূলের নিরাপত্তা নামা আছে আমার কাছে। রাসূলের কাছে নিয়ে গেছে, আল্লাহ রাসূল আপনি আমাকে নিরাপত্তা নামা দিচ্ছেন, এই যে নিরাপত্তা নামা, যা তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম, যেহেতু নিরাপত্তা তুমি পাইছ। এবং সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তো যে ঘটনা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় থেকে আল্লাহ তাআলা ওনাকে সাহায্যের একটা পূর্বাভাস ওনাকে দিয়ে দিচ্ছেন, যে পরবর্তী জীবনটা যখন হবে এটা স্বাচ্ছন্দ্যের জিন্দিগি হবে, মুসলমানদের পরিবর্তনের জিন্দিগি হবে, বিপ্লবের জিন্দিগি হবে, আনন্দের জিন্দিগি হবে। কষ্টের জীবন শেষ, এখন স্বাচ্ছন্দ্যের জিন্দিগি শুরু হবে। শুধু তার ব্যক্তিগত জীবনের স্বাচ্ছন্দ্য না, ইসলামের বিপ্লব শুরু হবে। এই জন্য যত যুদ্ধ হয়েছে সব মদিনার জীবনে যাওয়া হয়েছে। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ সব মদিনার জীবনে যাওয়া হয়েছে। যত যুদ্ধের বিজয় হয়েছে সব মদিনার জীবনে যাওয়া হয়েছে, সব মদিনার জীবনে যুদ্ধ হয়েছে। এই যে হিজরত আমাদেরকে ওই ইতিহাসটা শিক্ষা দিয়ে দেয়। হিজরত আমাদেরকে